আপনি যদি ইউপিআই পেমেন্ট করে সর্বোচ্চ 3% পর্যন্ত ক্যাশব্যাক নিতে চান, তাহলে এই মুহূর্তে মার্কেটে একটি দারুণ ক্রেডিট কার্ড এসেছে, যার নাম স্লাইস ক্রেডিট কার্ড। স্লাইস শুধু একটি ক্রেডিট কার্ডই নয়, এর সাথে একটি খুব ভালো ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেয়, যেটা হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আপনি চাইলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। এই অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন এবং কি কি বেনিফিট আছে, এসব কিছু নিয়ে আমি আগে একটি ডিটেল ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো স্লাইস ক্রেডিট কার্ড নিয়ে। এখন আপনাদের যদি মনে থাকে, তাহলে সেই ভিডিওতে আমি একটা বিষয় বিশেষভাবে বলেছিলাম যে প্রথমে স্লাইসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিছুদিন সেটিকে ভালোভাবে মেনটেন করবেন। যদি আপনি ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে স্লাইসের পক্ষ থেকে আপনাকে প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড অফার দেওয়া হতে পারে। আর আমিও এইভাবে স্লাইস ব্যাঙ্কের পক্ষ থেকে অফার পেয়েছিলাম। তাই এই ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেস দেখাবো যে কিভাবে আপনি এই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। যদিও অ্যাপ্লাই করার প্রসেসটা আমি ভিডিও শেষে দেখাবো, তার আগে যে কার্ডটি আপনি নিতে যাচ্ছেন তার বেনিফিটগুলো জানা খুবই জরুরি। তো আমি এর ঠিক আগের ভিডিওতে স্লাইসের এই সুপার কার্ড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি রেকমেন্ড করবো এই কার্ডটি অ্যাপ্লাই করার আগে সেই কার্ডের বেনিফিটগুলি আপনারা অবশ্যই জেনে নিন। ভিডিওটির লিঙ্ক আমি উপরে আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই কার্ড বানানোর জন্য আপনার শুধু একটি প্যান কার্ড, একটি আধার কার্ড লাগবে, আর আপনার বয়স 21-এর বেশি হতে হবে, তাহলেই আপনি এই ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল। আর হ্যাঁ, আপনার কাছে অবশ্যই একটি স্লাইস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি এখনও স্লাইস অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন, তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। এখন চলুন দেখে নিই কিভাবে আপনি এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন স্লাইস কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে স্লাইস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে সেই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো। আপনাকে সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি গুগল প্লে স্টোরে রিরাইট হয়ে যাবেন, অথবা আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। সেখান থেকে স্লাইস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। হোম স্ক্রিনে আসার পর বাঁদিকে দেখুন একটা রুপি অপশন দেখা যাচ্ছে। এই রুপি অপশনে ক্লিক করলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে পাবেন, যেখানে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটিও দেখতে পাবেন। এরপর কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে এবার রাইট সাইডে সোয়াইপ করতে হবে। দেখুন 4 নম্বরে আপনি কার্ড অপশনটি দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই কার্ডটা অ্যাক্টিভেট করার কথা বলা হচ্ছে। এর মানে হলো আমি স্লাইস কার্ড নেওয়ার জন্য এলিজিবল। আমি যখন প্রথম স্লাইস অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তখন এই অফারটি পাইনি। প্রায় 8 দিন পরে আমার অ্যাপে এই অপশনটি দেখাতে শুরু করেছে। তাই আপনি যদি আগে থেকে স্লাইস অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনাকে এই অপশনটি কত দিনের মধ্যে দেখানো হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত স্লাইস অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন, তাহলে দেরি না করে এখনই ওপেন করে নিন। তো এবার কার্ড অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাক্টিভেট অপশানে ক্লিক করব। এরপর এখানে আমাদের সামনে কার্ডের বেনিফিটগুলো দেখানো হবে। এই ইউপিআই ক্রেডিট কার্ড দ্যাট আর্নস ট্যাপ অ্যান্ড স্ক্যান উইথ আপ টু 3% ক্যাশব্যাক। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আপনি ইউপিআই পেমেন্ট করে সর্বোচ্চ 3% পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। এছাড়াও এই কার্ড দিয়ে যদি আপনি 2000 টাকার বেশি স্পেন্ড করেন, তাহলে সেই অ্যামাউন্টকে আপনি 3 মাসে কনভার্ট করে ইএমআইতে পে করতে পারবেন, তাও আবার কোনো চার্জ ছাড়াই। এর পাশাপাশি এই কার্ডে আপনি স্লাইস স্পার্কের মতো অফারও দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এখন কার্ডটি নেওয়ার জন্য আমরা জাস্ট অ্যারো অপশানে ক্লিক করব। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা এগ্রি করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এরপর অ্যাপটি আমাদের কাছ থেকে কিছু পারমিশন চাইবে, যেমন লোকেশন, এসএমএস এবং ইনস্টল অ্যাপ্লিকেশনস। আমরা এখানে অ্যারো অপশানে ক্লিক করে সব পারমিশন দিয়ে দেবো। এরপর এখানে আমাদের কোম্পানির ডিটেলস এন্টার করতে বলা হবে, অর্থাৎ আপনি বর্তমানে কী কাজ করছেন সেটা দিতে হবে। আপনি যদি স্যালারিড পারসন হন, তাহলে আপনার কোম্পানির নাম এন্টার করবেন, আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, তাহলে আপনার ব্যবসার নাম এখানে এন্টার করে দেবেন। এরপর আপনি কোন সিটিতে কাজ করছেন সেই সিটির নাম এন্টার করে আবার অ্যারো অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাকে বলা হবে আপনার স্যালারি অ্যাকাউন্ট লিঙ্ক করতে। এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি ভেরিফাই করা হবে, আর ভেরিফিকেশনের ভিত্তিতে আপনার ক্রেডিট লিমিট দেওয়া হবে। এই পুরো প্রসেসটি 100% সিকিওর। এটি আরবিআই লাইসেন্স সিস্টেম এনশিওর সেফ অ্যান্ড কনসেন্ট বেস অ্যাক্সেসের মাধ্যমে সম্পন্ন হয়। যে ব্যাঙ্কে আপনার স্যালারি আসে বা যে ব্যাঙ্কে আপনি লেনদেন বা ব্যালেন্স মেনটেন করেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করছি এবং কন্টিনিউ অপশানে ক্লিক করছি। এরপর আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার করে কন্টিনিউ করলে এই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে আপনাকে কনসেন্ট অ্যাপ্রুভ করতে হবে। এলিজিবিলিটি চেক করার জন্য এখানে 1 বছর 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, তাই আমি এখানে কনসেন্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। এরপর এখানে আমাদের কাছে মাসিক আয় তথ্য চাওয়া হচ্ছে, আপনার মাসে কত টাকা ইনকাম। আপনার সুবিধা মতো এখানে সিলেক্ট করে নেবেন। আমিও এখানে সিলেক্ট করে আরও অপশানে ক্লিক করলাম। এখন এখানে আমাদের ক্রেডিট স্কোর চেক করা হচ্ছে। এখানে ক্রেডিট স্কোর দেখাচ্ছে 788। এই ক্রেডিট স্কোরটি সিভিল ট্রান্স ইউনিয়ন পার্টনারের মাধ্যমে চেক করা হয়েছে। নেক্সট প্রসেসে যাওয়ার জন্য আমরা আবার অ্যারো অপশানে ক্লিক করব। এরপর আমাদের প্রোফাইল ভেরিফাই করা হচ্ছে এবং ডান। এখন আমাদের কার্ডটি লাইভ হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে 10,000 টাকা ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে। কোনো সমস্যা নেই, কারণ ইউপিআই পেমেন্টের জন্য এতটুকু লিমিটই যথেষ্ট। আপনিও এই পুরো প্রসেসটি ফলো করে দেখুন আপনাকে কত টাকা ক্রেডিট লিমিট দেওয়া হচ্ছে, আর কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি। এখন এখানে এই কার্ডের মেন টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের সামনে চলে এসেছে। এখানে স্পষ্টভাবে দেখানো আছে আপনাকে 10,000 টাকা ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে। জয়নিং ফিজ একদমই নীল, অ্যানুয়াল ফিজও সম্পূর্ণ নীল। কার্ড রিপ্লেসমেন্ট ফি এখানে 300 টাকা। আপনি যদি এই কার্ড থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করেন, তাহলে সেখানে আপনাকে 2.5% পর্যন্ত এবং সর্বোচ্চ 25 টাকা চার্জ দিতে হতে পারে। যদিও আমি নিজে ব্যাঙ্ক ট্রান্সফার ব্যবহার করছি না। কিছু ক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ দিতে হতে পারে, যেমন এই কার্ড ব্যবহার করে যদি আপনি রেন্ট পেমেন্ট, এডুকেশন, অনলাইন গেমিং, ওয়ালেট লোডিং, ফিউয়েল সারচার্জ বা রেলওয়ে টিকিট পারচেস করেন, তাহলে 2% চার্জ লাগবে।
ইউটিলিটি পেমেন্টে আপনাকে 1% চার্জ দিতে হবে যদি আপনার ট্রানজ্যাকশন 25,000 টাকার বেশি হয়। এখানে ফাইন্যান্স চার্জেস দেখানো আছে 42% পার অ্যানাম। এই চার্জ তখনই লাগবে যখন আপনি আপনার টোটাল বিল পেমেন্ট করবেন না। মান্থলি ইন্টারেস্ট রেট 3.5%। এবার আসি লেট পেমেন্ট ফি এর কথায়। এর স্ট্রাকচার এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। যদি আপনার আউটস্ট্যান্ডিং 100 টাকা পর্যন্ত হয় তাহলে কোনো লেট পেমেন্ট চার্জ লাগবে না। 101 টাকা থেকে 500 টাকার মধ্যে হলে সময় মতো পেমেন্ট না করলে 100 টাকা চার্জ লাগবে। 501 টাকা থেকে 1000 টাকার মধ্যে হলে 500 টাকা চার্জ লাগবে। আর যদি আপনার আউটস্ট্যান্ডিং 50,000 টাকার বেশি হয় এবং আপনি টাইমলি বিল পেমেন্ট না করেন তাহলে আপনাকে 1300 টাকা লেট পেমেন্ট চার্জ দিতে হবে। এখানে বিলিং সাইকেলের স্ট্রাকচারও দেওয়া আছে। আপনার মান্থলি স্টেটমেন্ট জেনারেট হবে 21 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। অর্থাৎ 21 তারিখে আপনার বিল জেনারেট হবে আর ডিউ ডেট থাকবে পরের মাসের 5 তারিখ পর্যন্ত। মানে আপনাকে পরের মাসের 5 তারিখের মধ্যে বিল পেমেন্ট করে দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে 46 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি চাইলে 3 দিনের গ্রেস পিরিয়ডও ব্যবহার করতে পারি। এছাড়াও এখানে কাস্টমার সাপোর্ট নাম্বারগুলোও দেখানো আছে। এটি একটি টোল ফ্রি নাম্বার। এর পাশাপাশি ইমেল সাপোর্টও দেওয়া আছে এবং একটি চ্যাটবটও রয়েছে যার মাধ্যমে আপনি 24/7 লাইভ সাপোর্ট নিতে পারবেন। তো এই ছিল কার্ডের পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনিও অবশ্যই এগুলো ভালো করে একবার দেখে শুনে নেবেন। এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এখন আমাদের ফিজিক্যাল কার্ড অর্ডার করতে হবে। এখানে যে অ্যাড্রেসটি দেখানো হচ্ছে সেটি ওরা আগেই ফেচ করে নিয়েছে। যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ অপশানেও ক্লিক করতে পারেন। এই অপশানে ক্লিক করে আপনি চাইলে অ্যাড্রেস পরিবর্তনও করতে পারেন। আমার ক্ষেত্রে অ্যাড্রেস ঠিক আছে তাই আমি এখানে অর্ডার নাও অপশানে ক্লিক করছি। এবার আমাদের কার্ড অর্ডার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের 10,000 টাকা ক্রেডিট লিমিট শো করছে। স্লাইজের দিক থেকেও আমাদের কাছে মেসেজ আসা শুরু হয়ে গেছে। আর যদি আপনি ভার্চুয়াল কার্ড চেক করতে চান তাহলে আপনার সামনে যে ক্রেডিট লিমিট দেখাচ্ছে সেটার উপর শুধু ক্লিক করবেন। এখানে আপনি কার্ড অপশান দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করে আপনি আপনার অনলাইন ট্রানজ্যাকশন এনাবেল করে নিতে পারবেন। আমি এখানে এনাবেল করে নিয়েছি। আর এরপরে আপনি এখানে আপনার কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। এই ডিটেলস ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন শুরু করতে পারবেন। এই ভিডিওতে আমরা স্লাইস সুপার রূপে ক্রেডিট কার্ড সম্পর্কে কথা বলেছি যে এই কার্ডটি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস। আমরা ঠিক এর পরে ভিডিওতে আলোচনা করব এই স্লাইস অ্যাপ থেকে আমরা কীভাবে লোন অ্যাপ্লাই করব। তাই আমার সঙ্গে যুক্ত থাকতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি চেষ্টা করব যেন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারি। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।